সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমিও ভীষণই ভালো আছি। তা আজকে যে ব্লগটা তোমাদের সামনে যাবে সেটা হচ্ছে আমার লোকনাথ পুজোর যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি। লোকনাথ পুজোর দিন আমার বোন আসবে, ওরা বিকেলে আসবে যদিও, তো সারাদিন আমি সময় পাবো না ঘর দূর গুছানো, সেই জন্য এটা পুজোর আগের দিন। আজকে আমি যে কাজগুলো করছি সেগুলো পুজোর আগের পুজোর দিন এগুলো আর পারবো না করতে, সেই জন্য আগের দিন আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তোমরা দেখছোই কয়েকদিন ধরে আমি এগুলো গোছাচ্ছি আর গুছিয়ে আর কি রাখছি যে কিভাবে ঘর পরিষ্কার করে রাখা যায়, কিভাবে কি করা যায়, সেই জন্যে আগে থেকে করে রাখছি যাতে দিনের দিন আমার অসুবিধাটা না হয়। আমি এটাই করি যে যখনই আসবে তখনই আমি গুছাবো তা না, এমনিতে প্রতিদিনই আমার ঘর গোছাই, কিন্তু তাছাড়াও কেউ আসলে তার জন্য একটা আলাদা প্রস্তুতি থাকে, আলাদা গোছানো থাকে। আর পুজোটা হবে ঘরে, তখন ঘরদুয়ার যদি অগোছালো হয়ে থাকে সেটাও দেখতে ভালো লাগে না। সেই কারণে আর এগুলো পুজোর দিন আমি আর গোছাতে পারবো না, সেই কারণে এইভাবে আগে থেকে গুছিয়ে নিচ্ছি। তা আগে এত গোছানো এত কাজ তো আর করতে হতো না বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এগুলো সবই সবাইকেই করতে হয়। আমরা কেমন বাবার ঘরে কীরকম রাজরানী হয়ে থাকি, আর পরে বিয়ের পরে কেমন চাকরানি হয়ে যায়। তবে সেই চাকরানিটা অবশ্য ভালোবেসেই হই আমরা, যে ভালোবাসি না তা নয়। নিজের সংসারের কাজকে এভাবে অবহেলা করাটা, এতটা নিচে নামানোটা ঠিক না, কারণ যে যার কাজে সেই জায়গাতেই থাকে। বাড়ির বেটা ছেলে যেভাবে কাজ করে তারা বাইরের কাজে থাকে, আর আমার মতন মেয়ে যারা তারা এইভাবে বাইরের কাজই করে, ঘরের কাজই করে। সবার ভাগ্য আমার মতো নয়, সবাই ভীষণ ভালো ভাগ্য নিয়ে জন্মায়, প্রত্যেকের ভালোবাসা পায়। এরকম ধরনের মানুষ আছে, বহু মানুষ আছে যারা প্রত্যেকের ভালোবাসা পায়। আর আমার মতো ভাগ্য যাদের, তারা ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না। ভালোবাসা যে দেয় না কেউ তা নয়, বেশিরভাগ মেয়েরাই বউ হয়ে এসে চায় যে প্রতিটা মানুষ তাকে ভালোবাসুক। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই, আমার মনে ধারণা এটা, যে চেষ্টা করে যে যতটা সম্ভব ভালোবেসে সংসারটাকে আগলে রাখা। কিন্তু সবার ভাগ্যে সবসময় সেই ভালোবাসাটা ভালোবাসা হয়ে থাকে না, কোনো সময় সেই ভালোবাসা অভিশাপ হয়েও দাঁড়ায়। এত ভালোবেসে এত কিছু করে আমার সামনে বহু এমন মানুষ আছে যে যারা ভালোবাসা দিয়েও, নিজের সব কিছু উজাড় করে দিয়েও সেটা পায়নি। এরকম বহু মানুষ আছে। আবার এমন অনেক কিছু ঘটনা দেখা যায় চোখের সামনে, বহু ঘটনা দেখা যায় যে বাবা মা প্রচুর দিয়ে থুয়ে খুব ভালোভাবে দেখে শুনে তার বিয়ে দিয়েছে, অথচ বিয়ের পরে সে মেয়েটা গিয়ে সেই বাড়িতে গিয়ে নিজের মতো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেক ঘটনা এগুলো দেখি, পেপারে পড়ি, যে বহু চেষ্টা করছে সংসারটাকে বাঁচানোর জন্যে, ধরে রাখার জন্য, কিন্তু না, সে মেয়ে সেই সুখ, সেই শান্তি, সেই ভালোবাসা কিন্তু সে পায়নি। অবশেষে তাকে হয় আত্মহত্যা করতে হয়, না হলে সব কিছু ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে আসতে হয়। এরকম বহু মেয়ের জীবনে ঘটেছে। কাজেই ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যায় এটা আমার বিশ্বাস নয়, এটা আমি সবসময় মেনে নিতে পারি না। কারণ আমার এমন একজন বান্ধবী ছিল যে আমাকে নাম ধরে দিদি বলেই ডাকতো, কিন্তু বান্ধবীই ঠিক। তার জীবনে এমন কিছু ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, অথচ সে মেয়েটা আঁকড়ে ধরেছিল সংসারটাকে। তার জীবনে এত কষ্ট করেছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সে এমন কোনো কাজ করেনি সংসারটার জন্যে, অথচ তার স্বামীটা ছিল লম্পট। সে ড্রাইভারি করতো, সমস্ত টাকা পয়সা মদ খেয়ে উড়িয়ে দিত, তারপরে লটারির সেই টিকিট কাটতো,
কেটে বাড়িতে আসতো, লটারি মিলতো না, তারপরে সে বাড়িতে এসে তাকে ধরে মারতো। অথচ সে মেয়েটা সেই মার খেয়ে সহ্য করেও সে বাইরে বাইরে কাজ করে বেড়াতো। এমনকি আমার কাছে এসেও কতদিন বলেছে, কেঁদেছে, কতদিন আমার কাছে এসেও থেকেছে যে আমি আর পারছি না সমাধি, আমি আর সহ্য করতে পারছি না, এরকম এত কষ্ট করে থেকেছে। তবুও সে তার স্বামীর ভালোবাসা পায়নি, শেষ পর্যন্ত তাকে সরে আসতেই হয়েছে সেখান থেকে। তা কিন্তু সে তো ভালোবেসেছিল, ভালোবাসেনি তা তো না, সে তো তার সন্তানকে আঁকড়ে ধরে, স্বামীকে আঁকড়ে ধরে সেই সংসারটাকে ভালোবেসেই বহুদিন কাটিয়ে দিয়েছে। কিন্তু তবুও সে সংসারটাকে সেই ভালোবাসাটা দেয়নি। এরকম বহু মেয়ে আছে যাদের যারা ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না, যে আমি ভালোবাসবো আর আমাকে কেউ ভালোবাসবে, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। অনেক মেয়ে আছে যাদের যারা হয়তো সেভাবে কিছু করতেও হয় না, সেভাবে ভালোবাসা দিতেও পারে না, অথচ তাকে সবাই মাথায় তুলে নাচছে। এমন নয় যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যাবে, যে আমি হ্যাঁ, এটা ঠিক যে আগে আমাকে দিতে হবে, তারপর তারা কতটা আমাকে ভালোবাসলো সেটা পরের কথা। কিন্তু আমার ধারণা যে সেটা কখনোই সব ক্ষেত্রে সম্ভব না। বললাম তো, সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা দিয়েও ভালোবাসা পাওয়া যায় না। আমি আমার জীবনের কথাই বলছি, আমি যে কতটা দিয়েছি তাদের, সেটা আমি ছাড়া তো কেউ বুঝতে পারবে না যে কতটা দিয়েছি। অথচ সেই মানুষটা কতটা পেয়েছে সেটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি কতটা দিলাম আর কতটা পেলাম সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। তাই বাইরে থেকে মানুষকে দেখে কখনো বিচার করা উচিত নয় যে এ মানুষটা কতটা সংসার থেকে বেরিয়ে চলে আসা মানেই যে সে ভালোবাসা দেয়নি তাই ভালোবাসা পায়নি। আমি আগে দেব, তারপরে আমি আশা করব যে আমি পাবো। না, দিয়েও পাওয়া যায় না, এটা ভুল কথা। সেই জন্যে আমি নিজেও ভুক্তভোগী। আমার সামনে এমন এমন মানুষের এমন এমন ঘটনা ঘটেছে জীবনে, আমি সেগুলো দেখেও ভুক্তভোগী। সবারই জীবনে কোনো না কোনো অভিজ্ঞতা আছে। সবসময় সবাই একটু ভেবে দেখো, আমি কথা যেটা বললাম যে সবসময় কি ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়? না, সেটা পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। অনেকের স্বামী এমন থাকে যে ভালোবাসা না দিলেও ভালোবাসা পাওয়া যায়, আবার অনেকের স্বামী এমন থাকে যে ভালোবাসা দিয়েও সে পায় না। আমি আমার ক্ষেত্রে যেমন বলছি, আমি শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের কথা বলছি না, বা শ্বশুরবাড়ির কথা বলছি না, আমি আমার স্বামীর কথাটা বলছি। সেক্ষেত্রে কি হয়েছে, আমি কতটা দিয়েছি আমি জানি না, কিন্তু আমি পেয়েছি বহু। আমি ওই মানুষটার কাছ থেকে যা পেয়েছি তা আমি সারা জীবনে আর কারোর কাছে পাইনি। আর ওই মানুষটার আমার ছেলে, এই দুজনের কাছ থেকে আমি যা পেয়েছি, এরকম সত্যি কথা, এরকম ছেলে খুব কম দেখা যায়, কমই হয় যে এতটা পরিমাণ ভালোবাসে। সবাই ভালোবাসে, সব ছেলেরাই তার বাবা মাকে ভালোবাসে, কিন্তু আমার ক্ষেত্রে এটাই বিরাট ব্যাপার যে আমি কতটা দিয়েছি আমার ছেলেটাকে বা আমার স্বামীটাকে, আমি জানি না, সেটা তারা বলবে, তাদের বক্তব্য। কিন্তু আমি পেয়েছি অনেক তাদের কাছ থেকে, সত্যি কথা। এক্ষেত্রে আমার ভালোবাসা পাওয়ার ভাগ্যটা অনেক বেশি, এটার ক্ষেত্রে আমি বলতে পারবো। তা এখানে আমি কি দিয়েছি বলেই পাচ্ছি? তা নয়, তারা আসলেই আমাকে ভালোবাসে, সেই কারণেই আমি ভালোবাসাটা পাচ্ছি। আর আমি এই ভালোবাসাটা পাচ্ছি বলেই হয়তো আমি এভাবে যত কষ্টই হোক না কেন সেখানে থাকতে, তার বাড়িতে গিয়ে থাকতে আমার যতটাই কষ্ট হোক না কেন, এই মানুষ দুটোর কথা ভেবে আমি কোনো দিকে যাইনি, ঠিক ওইভাবেই আঁকড়ে ধরেছিলাম। তা এটাই ব্যাপার, সবসময় যে দিলেই পাওয়া যায় সেটা না, না দিলেও অনেক সময় পাওয়া যায়। ভালোবাসা না দিলেও ভালোবাসা ঘুরিয়ে পাওয়া যায়, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। হয়তো কারো শ্বশুরবাড়ির ক্ষেত্রে ভালোবাসা পায়, স্বামীটা হয়তো সেভাবে তাকে দেখে না। আবার কোনো কোনো ক্ষেত্রে স্বামীটা এত ভালোভাবে দেখে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেটা দেখে না। তবে হ্যাঁ, স্বামী যদি ঠিকঠাক থাকে তাহলে শ্বশুরবাড়ি যত খারাপই হোক না কেন, ঠিক সেই সংসার টিকে যাবে। কিন্তু স্বামী যদি ঠিক না থাকে, ওই একটা মানুষ যদি ঠিক না থাকে, তাহলে সেই সংসার করা খুব কঠিন। তা আমি হয়তো প্রথমেই তোমাদের বললাম যে রাজরানী হয়ে থাকে চাকরানী হয়ে যায়। হ্যাঁ, সেটা হয়, কিন্তু সেটা ভালোবেসেই হয়। আমরা ভালোবেসেই এই কাজগুলো নিয়েছি, করি, খুব ভালোবেসে করি, কারণ এটা আমাদের সংসার বলে ভেবে নিই। আমরা সংসারটাকে যতটা দিচ্ছি, সংসারটা আমাদের ঠিক ততটাই দিচ্ছে। আমার নিজের সংসারটা দেবে,
কিন্তু সেটাকে আমি কতটা দিতে পারছি, কতটা ভালোবাসতে পারছি তার উপর নির্ভর করছে। কিন্তু সব ক্ষেত্রে সংসারটাকে আমি যদি সবটা দিয়েও ভালোবাসি, সেই সবটা পাওয়া যাবে না। ভালোবাসার মানুষ কিছু কিছু আলাদা থাকে, যারা শুধু ভালোবাসতেই জানে। ভাগ্যও কিছুটা সেখানে সাথ দেয়। ভাগ্য যদি তোমাকে সাথ না দেয়, তাহলে তুমি কখনোই মানে সেই জায়গায় যেতে পারবে না। আর সময়, আমি এই দুটোকে খুব মানি, ভাগ্য, সময়। আর পরিশ্রম, চেষ্টা, দুটো তো আছেই। পরিশ্রমও করতে হবে, চেষ্টাও করতে হবে, তার সঙ্গে ভাগ্যও থাকতে হবে, সময়ও থাকতে হবে। এই এতগুলো জিনিস পরপর যদি ঠিক থাকে, তবেই মানে একটা মানুষ ঠিক জায়গায় পৌঁছতে পারে। আর পরিশ্রমটা অবশ্যই করতে হবে। যথেষ্ট পরিশ্রম না করলে কেউ জীবনে একটা জায়গায় পৌঁছায় না। হয়তো আমাকে কেউ ভালোবাসা দিল না, কিন্তু আমি নিজের পরিশ্রমের দ্বারা একটা জায়গায় পৌঁছতে পারবো, যদি আমি পরিশ্রম করে যাই, চেষ্টা করে যাই। আর সেই সঙ্গে যদি আমার পরিশ্রমটা সৎ থাকে, আর তার সঙ্গে যদি ভাগ্য আমাকে সাথ দেয়, তাহলে ঠিক একটা না একটা সময়ে আমি একটা জায়গায় এসে অবশ্যই পৌঁছবো। তা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো, আমি যে বললাম এই কথাগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার কার সঙ্গে এই কথাগুলোর মিল আছে, তোমরা আমাকে অবশ্যই জানাবে। আমি কতটা শ্বশুরবাড়িতে দিয়েছি, কিন্তু তার কতটা পেয়েছি আমি জানি না। কিন্তু আমি আমার স্বামীকে কতটা দিয়েছি, আর তার ফিডব্যাক আমি কতটা পেয়েছি, সেটা আমি জানি। কারণ আমি জানি যে এই একটা মানুষ আর এই আর একটা মানুষ, আমার ছেলে, এই দুজন ব্যক্তির জন্যে আমি এই সংসারে টিকে আছি এখনও। না হলে তোমরা আমাকে সত্যিই এইখানে ইউটিউবে দেখতে পেতে না। আমার যা পরিস্থিতি, তাতে হতো না। নয় একটা মানুষ সহায় বলে এখনও টিকে আছি, নচেত পারতাম না। তা ভালোবাসা সেখানেও দিয়েছি, বহু দিয়েছি, কিন্তু তার বিনিময়ে কিছু পাইনি। এগুলো বললে লোকে গল্প মনে করবে, হয়তো ভাববে এটা গল্প বলছি, কিন্তু তা নয়। সবসময় দিলে পাওয়া যায় না। কারোর ভাগ্যে এত ভালো থাকে, যাদের শ্বশুরবাড়ি সত্যিই খুব ভালো হয়, তারা কতটা দেয়, কতটা কি করে জানি না, তবে তাদের পারিবারিক পরিস্থিতি এতটাই সুন্দর হয়, তারা যথেষ্ট ভালোবাসা পায়, ভালোবাসা নিয়ে থাকে। আর যারা এগুলো পায় বা নিয়ে থাকে, তারা খুব সহজে এই ধরনের কথাগুলো বলতে পারে, কিন্তু আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু সবার ভাগ্য সমান নয়, সবার ভালোবাসা পাওয়ার ভাগ্যও সমান নয়, সবার ভালোবাসা দেওয়ার ক্ষমতাও সমান নয়। এটা মানতেই হবে। আর ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যাবে, সেটা কখনোই না। আর আমি বহু দিয়েও আমি যদি ভাবি যে আমি এতটা চাই, বা আমি তাদের কাছ থেকে আশা করলে সে আশা পূরণ হবে না। কারণ আশা করাই যাবে না। তারা যেটুকু দিল, এটা নিয়েই খুশি থাকতে হবে। আর সেটাই থেকেছি দীর্ঘদিন ধরে। তারপর পরিস্থিতি আমাকে বাধ্য করেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, আমাকে আমার পরিস্থিতি বাধ্য করেছে, তাই চলে এসেছি। তাই কখনো যখন মনে হয় যে আমি কি কিছুই দিতে পারিনি তাদের, আমি কি কিচ্ছু করতে পারিনি তাদের, মাঝে মাঝে খুব কান্না পায়, খুব কষ্ট হয়, ভাবি যে আমার ভাগ্যটাই এরকম হলো। এত মানুষ তো আছে, প্রত্যেকের ভাগ্য তো এরকম নয়, কিন্তু আমার ভাগ্যটা কীরকম হলো। আমি যে কথাগুলো বললাম, কেউ ভেবো না যে আমি অন্য কাউকে উদ্দেশ্য করে কথা বলছি। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতার কথাটা আমি বলছি। আমার যা যা ঘটেছে জীবনে, আমি সেই অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি, যে সত্যি আমার মন মাঝে মাঝে এত কষ্ট হয়, এত কান্না পায় যে আমার ভাগ্যে এরকম ঘটলো। এত মানুষ এত কষ্ট করছে, তবুও সে শ্বশুরের ভিটেতেই আছে, কিন্তু আমার ভাগ্যটা দেখো কেমন, সেখানে আমার কিছুই জুটলো না। তা এ সমস্ত কথা বলে তোমাদের জানিয়ে তো কোনো লাভ নেই। আমি পুরো ঘটনাটা যেটা বললাম, সেটা পুরোটা আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কারোর কথা বলিনি, এটা পুরোটাই আমার অভিজ্ঞতা। আমি এইভাবে থেকেছি, সেই কারণে এই যেটা পেয়েছি, যেটা দিয়েছি, যেটা পেয়েছি, সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। আমার জায়গায় যদি সে দাঁড়ায়, তাহলে সে বুঝবে যে আমি কতটুকু দিয়েছি, কতটুকু পেয়েছি। এটা প্রত্যেকের ক্ষেত্রে তাই। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে সেটা খুবই ভালো, তারা একরকমভাবে বলবে, যারা পায়নি তারা আর একরকমভাবে বলবে। তাই আর সেই জন্য পাওয়া না পাওয়া, দেওয়া না দেওয়া, সেটা যার যার ভাগ্যের ওপরে, যার যার পরিবার পরিবেশের ওপরে নির্ভর করে।
তো সবার ভাগ্য সমানও হয় না, সবার মানে সব কিছুই সবার সমান হয় না, এক একজনের এক এক রকম হয়। তবে আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমি এখন ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, মাঝে মাঝে মনে হলে কষ্ট হয়, এটা তো স্বাভাবিক। তা তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, গল্প করতে করতে দেখো অনেক কাজ করে ফেললাম। আমার সামনের দিন লোকনাথ পুজো আছে, সেই লোকনাথ পুজোর যে ব্লগটা আমি দেবো সেটা পরের দিন দেবো, আর এটা লোকনাথ পুজোর আগের দিন আমি করছি। আর এটা এই ব্লগটা দুটো পার্টে আমি দেবো। এখন একটা পার্ট দিলাম এইটুকু, আর পরের পার্টটা আবার দিয়ে দেবো, মানে আবার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, দেরি করবো না, কারণ পুজোর ব্লগটা আবার দুদিন মানে পরপর দুটো ব্লগ হবে পুজোরটাও। তাই আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। ভালো লাগলে লাইক করো।